সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিকামতে সাহাবায়ের এ পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ। কিশোর থেকে যৌবনে পদার্পণের পর চাচা আবু তালিবের পরামর্শে মক্কার ধনবতী নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ব্যবসায় নিযুক্ত হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসায় নিযুক্ত হয়ে তিনি খাদিজার প্রতিনিধি হয়ে সিরিয়ায় গমন করেন। এই সফরে নবীজির সঙ্গে ছিলেন খাদিজার কৃতদাস মাইসারা। যাত্রাপথে মাইসারা অবাক চোখে খেয়াল করেন চলার পথে চলমান মেঘমালা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া প্রদান করছে। সিরিয়ায় পৌঁছানোর পর একজন খ্রিস্টান পাদরী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নবী হওয়ার ভবিষ্যদ্বাণী করলেন। এছাড়া বাণিজ্যিক সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিগুণ মুনাফা অর্জন করলেন। সফর থেকে ফেরার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, বিচক্ষণতা ও মাইসারার বর্ণনা শুনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ের প্রস্তাব করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার অভিভাবক তুল্য চাচাতো ভাই ওরাকা ইবনে নওফেলের সঙ্গে পরামর্শ এবং বান্ধবী নাফিসা বিনতে মুহাব্বিবের সাথে আগ্রহ প্রকাশ করেন। তারা উভয়ের কাছে অগ্রসর হন এবং পরামর্শ দেন। নাফিসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিলে তিনি সম্মত হন এবং চাচাদের তা অবগত করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পরিবারের কাছে প্রস্তাব নিয়ে যান। উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিশুদ্ধ মতে বিয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। বাণিজ্যিক সফর থেকে ফেরার 2 মাস পর বিয়ে অনুষ্ঠিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে মোহর হিসেবে 20টি উট প্রদান করেন, যার তৎকালীন বাজার মূল্য ছিল প্রায় 500 দিরহাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের সময় বনু হাসিম ও বনু মুদারের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আবু তালেব বিয়ের খুতবা পাঠ করেন। তাতে তিনি বলেন, ইনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যিনি ধন সম্পদের দিক থেকে কম হলেও তার মহান চরিত্র আর অনুপম গুণাবলীর কারণে যাকেই তার মোকাবেলায় রাখা হোক না কেন তিনিই শ্রেষ্ঠ প্রতিপন্ন হবেন। কেননা ধন সম্পদ বিলীয়মান ছায়া ও প্রত্যাবর্তনশীল বস্তু বিশেষ। আর এই মুহাম্মদ, যার আত্মীয়তার সম্পর্কের খবর আপনারা সবাই জানেন, তিনি খাদিজা বিনতে খুয়াইলিদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী। তার সমুদয় মোহর, তার নগদ হোক বা বাকি হোক, আমার সম্পদ হতেই দেয়া হবে। আল্লাহর শপথ, তিনি বিপুলভাবে সম্মানিত ও নন্দিত হবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার দাম্পত্যকাল ছিল 24 বছর। নারীদের মধ্যে সবার আগে ঈমান গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবুয়তের প্রাথমিক বছরগুলোতে কঠিন সময়ে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় তার সর্বোচ্চ উজাড় করে দেন। হিজরতের 3 বছর আগে তার মৃত্যু হয়। তার জীবনদশায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিয়ে করেননি। পুত্র ইব্রাহিম ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সন্তান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভজাত। রাসূলের হাদিস হতে বর্ণিত বিশ্বের শ্রেষ্ঠ 4 নারীর একজন হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জগতের সব নারী থেকে 4 জন নারী অনুকরণের জন্যই যথেষ্ট। তাদের মধ্যে মরিয়ম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ ও ফিরাউনের স্ত্রী আসিয়া। আসসালামু আলাইকুম।